نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم فمن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال نبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه রাহু মুত্তাফাকুন আলাইহি আলহামদুলিল্লাহ শত সহস্র লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আজকে এই রমাদান মাসে এই বরকতময় মাসে এই কুরআন নাজিলের মাসে ঐতিহাসিক মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার মসজিদে জমায়েত হয়ে আমাদেরকে দুটো নাসিহা শোনার নাসিহা পেশ করার এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করার তৌফিক দিয়েছেন তার বারগাহে জানাই শত কোটি শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রমাদান মাস স্বাভাবিকভাবেই রমাদানের আমরা আজকে মাঝামাঝি অবস্থায় আছি এখনো মাঝামাঝি পুরো হয়নি আজকে 13 রোজা চলছে তো দেখতে দেখতে মাসটা চলে যাবে শাবান যখন আসতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা দোয়া করতেন আমাদেরকে রমাদানে পৌঁছে দিন যখন আবার শাওয়াল চলে আসতো তারা কান্নাকাটি করতেন রমাদানে যে আমলগুলো করেছি আল্লাহ এগুলো আপনি কবুল করুন রমাদানটা এতই বরকতময় মাস কুরআন নাজিলের মাস স্বাভাবিকভাবে আজকের জুমার খুতবায় রমাদান সম্বন্ধিত কথা থাকতেই হবে তারপরেও খুবই সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় কিন্তু 40-45 মিনিট অনেক সময় পাওয়া যায় না আমাদের এই দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে এত ব্যাপক এগুলো যে এগুলো এই অল্প সময়ের মধ্যে পুরো তাৎপর্য বুঝিয়ে বলাটা একটু কঠিন আমি অনেক সময় বলে থাকি তাফসিরুল কুরআন মাহফিলগুলোতে 2 ঘন্টা 3 ঘন্টাও সময় পাওয়া যায় একটা জিনিস ভেঙে বলার সুযোগ থাকে কিন্তু এখানে ততটা হয় না তারপরেও আমি আজকে আমাদের এই দেশের বর্তমান প্রেক্ষাপট এই তো কিছুদিন আগে প্রেক্ষাপট একরকম ছিল তাই না এখন আবার প্রেক্ষাপট আরেক রকম এগুলোর উপর বেস করে
রমাদানের আলোচনার পাশাপাশি খুব সংক্ষিপ্ত আকারে পরিবারতন্ত্র নিয়ে কিছুটা কথা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদান, আমরা শুরুতে একটা আয়াত পেশ করেছি, অনেক প্রসিদ্ধ আয়াত। রমাদান আসলেই যে আয়াতটা আমরা বিভিন্নখানে শুনে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন কিন্তু মাসানিয়া। মাসানিয়া মানে কি? বারবার রিপিট হয়, একই কথা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ফিরে আসতেছে, এক এক অ্যাঙ্গেলে একই কথা ঘুরে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নায যিকরা ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই জিকির, এই স্মরণ, এই একই কথা যে ঘুরে ফিরে আসে, এটা কাকে উপকার দিবে? তানফাউ, উপকৃত করবে, আল মুমিনিন, ঈমানদারকে উপকৃত করবে, ঈমানদারকে উপকৃত করবে। কথা প্রসঙ্গে একটা কথা চলে আসলো, ঈমানের তো অনেকগুলো শাখা আছে, তাই না? এক তো হলো মূল 6টা বিষয় আছে ঈমানের, রুকন। রুকন মানে পিলার, ভিত্তি, খুঁটি। প্রসিদ্ধ হাদিসে আসছে, তাই না? আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিস সাআহ, হাদিস জিবরিল। তো ঈমানের সম্বন্ধে রাসূলুল্লাহ আবার অন্য হাদিসে বলছেন 70টি শাখা আছে। সবচেয়ে ছোট শাখাটা কি? রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা। এমনও আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, উপমহাদেশে এবং সারা বিশ্বে এমন ধ্যান ধারণা, এমন চিন্তা ভাবনা, এমন আকীদাও পোষণ করে যে শুধুমাত্র বিশ্বাস করার নামই ঈমান, তারা ধারণা করে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 70টা শাখার সবচেয়ে ছোট শাখাটা, সবচেয়ে ছোট শাখাটা হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা। আচ্ছা, আপনি শুধু বিশ্বাস করলে ওটা একা একা সরে যাবে? শুধু যদি বিশ্বাস করি একা একা সরে যাবে? সরে যাবে না, তাই না? তার মানে আমাকে একটা অ্যাকশন করতে হবে, কাজ করতে হবে, আমাকে যেতে হবে, হাত দিয়ে বা পা দিয়ে ওটাকে সরাই দিতে হবে, এমন একটা জায়গায় সরাতে হবে যাতে আবারও কষ্টের কারণ না হয়। তাহলে ঈমানের সাথে কাজকে মিশায় না, এরকম চিন্তা ভাবনার আকীদার মানুষও আছে। কিন্তু ঈমান কি? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। তাহলে কাজকে যারা ঈমানের সাথে মিশায় না, তাহলে কি ঈমান পরিপূর্ণ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে কোনো অন্যায় দেখে, কোনো খারাপ কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু, তাকে নির্দেশ করছেন তাহলে সে যেন সেটা পরিবর্তন করে, প্রতিহত করে, বাধা দেয়, বিয়াদিহি, সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা না পারে, তার পক্ষে যদি সেই পরিবেশ, সেই অবস্থা, সেই প্রেক্ষাপট, তার সেই ক্যাপাসিটি যদি সম্ভব না হয়, ফাবি লিসানিহি, যেন জিহ্বা দ্বারা প্রতিহত করে। জিহ্বা দ্বারা কিভাবে বলে? মুখে বলবে যে এটা করা ঠিক হচ্ছে না, কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তাই না? এটা মুনকার হচ্ছে, ঠিক হচ্ছে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তাই না? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। মিলে যায়, তাই না? একটার সাথে একটা, আয়াতের সাথে মিলে যায়, হাদিসের সাথে মিলে যায়। যেটা বলছিলাম, তাহলে সে যেন সম্ভব না হলে যেন মুখ দিয়ে বলে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও না পারে, ফাবি কলবিহি, ফাবি কলবিহি। আচ্ছা, এইবার একটা জিনিস মিলে যাবে। দেখেন, কেউ বলতেছে ঈমান শুধু অন্তরে বিশ্বাস, আর আমরা কি বলছি? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 70টা শাখার সর্বনিম্ন যেটা শাখা, সবচেয়ে নিম্ন বলতে আপনার মর্যাদার দিক থেকে না, মানে কমপক্ষে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াটা হলো ঈমানের একটা শাখা। তাহলে কাজ সাব্যস্ত হচ্ছে, হচ্ছে কিনা? আরেকটা হাদিসে কি পেলাম? প্রসিদ্ধ হাদিস, এগুলো আপনারা সবসময় শুনেন বিভিন্ন ওয়াজ মাহফিলে। যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়, মানে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, যে না, এটা করা যাবে না।
যদি না পারে কি হলো, কাজ করলো, কাজ না, কাজ দিয়ে বাধা দিল, ইমানে কিন্তু এখনো যায়নি। অন্য হাদিস বলতেছি, যদি না পারে তাহলে যেন মুখে বলে, মুখের স্বীকৃতি, মুখে বলে করা যাবে না, এইটা করা যাবে না। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও না পারে তাহলে যেন ফাবি কলবিহি ফালিয়ুগাইরহু বিকলবিহি, অন্তর দিয়ে যেন সেটাকে ঘৃণা করে, অন্তর দিয়ে যেন প্রতিহত করে। পারতেছি না, আমরা বোধহয় এরকম দেখি নাই না, নির্যাতন জুলুম হচ্ছে, হাত দিয়ে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, মুখে বলারও সুযোগ নাই। হাত দিয়ে বাধা দিলে 7 তলা 9 তলা নিচে রুম করা আছে, ছোট ছোট রুম করা আছে, বুঝা যায় না কথা। সমাজদারকে লিয়ে ইশারা হি কাফি है। যদি মুখ দিয়ে বাধা দেয়, বঙ্গোপসাগরে নিয়ে বস্তার মধ্যে ভরে পাথরের সাথে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। অন্তত অন্তরে ঘৃণা করা, অন্তর থেকে প্রতিহত করা। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বলতম ঈমান। দয়ীফ, দয়ীফ, দয়ীফ হাদিস বুঝি না, দয়ীফ দুর্বল, আদআফ সবচেয়ে দুর্বলতম ঈমান কি? এই যে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করতে হবে। তাহলে ঈমানের সাথে যদি অন্তর দিয়ে ঘৃণা করা যদি সবচেয়ে দুর্বলতম ঈমান হয়, তাহলে মুখ দিয়ে বলা তাহলে আরেকটু শক্তিশালী ঈমান নাকি? ভুল বললাম নাকি? বোঝা যায়? তাহলে হাত দিয়ে বাধা দেওয়া সবচেয়ে স্ট্রং ঈমান। তাহলে ঈমানের মধ্যে কাজ ঢুকলো, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এটাই হলো ঈমান। তো সেটাই বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল। তার মানে যারা আছো সবাই। কিছু কিছু জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো, যারা অন্তরে স্বীকৃতি দিয়েছো, মুখে স্বীকৃতি দিয়েছো, কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছো, তাদেরকে বলতেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন তখন কি বুঝাচ্ছেন? একটু কানটা খাড়া করো, একটু ভালো করে শোনো। 5টা দলের লোক আছে, অমুক দল অমুক অঙ্গ সংগঠন বলার সাথে এই আমাদের ডাকছে, যুব সংগঠন, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন। মসজিদে তো রাজনীতি চলে না, তাই না? সরাসরি দলের নাম বলতেছি না, সংগঠন বললে বোঝা যায় না। যখনই অমুক সংগঠনকে ডাকলো সাথে সাথে ওরা কান খাড়া করে, ও আচ্ছা এখন অমুকের কথা বলতেছে, তাহলে আমরা শুনি, এই ইনস্ট্রাকশনটা তাহলে আমাদের জন্য। দেখেন নাই মনে হয় না, বড় বড় জনসভা দেখবেন যে এখন উপস্থিত হয়েছে এই যে গোবিন্দগঞ্জ উপজেলার অমুক সংগঠন, সাথে সাথে ওরা কান খাড়া করে। অডিয়েন্সের মধ্যে যতগুলো আছে তার মধ্যে কান খাড়া, দেখি তো কেটা কেটা আসছে রে, মাইকে কাক কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা আল্লাহর দলের লোক, ওহে যারা আমার দলের লোক। সবাই না, কারণ সবাই তো আমার দলের না, আমার খায় আমার পরে, কিন্তু আমার দলের সবাই না। কেন সবাই না? বাকিরা আমার কথা শোনে না, মুখে বলে না, অন্তরে তো বিশ্বাস করেই না, কাজে বাস্তবায়ন তো দূরের কথা, তারা আমার দলের না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, মানে আমার দলের লোকেরা, শোনো শোনো শোনো। তাহলে আমরা কান খাড়া করে শুনতে হবে। কি শুনতে হবে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা, কিতাবাত মানে লেখা, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়া হয়েছে মানে কি? এটা মোছার উপায় নাই, এটাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যাতে তোমরা, লাআল্লাহ মানে একটা আশা, বুঝছেন? লাআল্লাহ মানে আশা। যেখানে কিন্তু ইয়ে আছেন, উলামারা আছেন, এটা আলিয়া মাদ্রাসার মসজিদ, বুঝতে হবে যে এখানে অনেক রকমকে অ্যাড্রেস করে বলতে হবে। যারা আপনার সিগারেট টান দেয় তাদের কাছে স্বাভাবিক কথা অতটা মজা লাগবে না, তাদেরকে সিগারেট টান দিয়ে কথা বলতে হবে। যারা আপনার দিন আনে দিন খায় তাদের সিগারেট টান দিলে বলবে এ আবার কোন সিগা, এ আবার কোন রূপ, তাদেরকে তাদের লেভেলে বলতে হবে। কঠিন এ ধরনের পরিবেশে সার্বজনীনভাবে কথা বলা একটু কঠিন না? তারপরেও বলি, কি বলতেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহ হলো একটা আশা। এটার যদি সরাসরি বাংলা করেন বা ইংরেজি করেন, এটা হলো হয়তো বা তোমরা, আশা করা যায় তোমরা। আচ্ছা দেখেন, প্রধানমন্ত্রীর কাছে আপনি গেছেন,
প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে বললেন আমার তো এটা না এইটা না এইটা দরকার, বা আমার একটা চাকরি দরকার, বা আমার একটা কর্ম দরকার, বা আপনার সমস্যা নিয়ে গেছেন। এখন উনি আপনাকে বলতেছেন আচ্ছা তুমি এক কাজ করো, এটা এটা করো, আচ্ছা দেখি কি হয়, আশা করা যায় একটা কিছু হয়ে যাবে। তুমি একটা প্রেসক্রিপশন দিল যে এইটা এটা করো, তুমি এইভাবে এইভাবে এই বায়োডাটা দাও বা এই কাজটা করো, অমুককে যে বলো, আচ্ছা আমি অমুককে বলে দিচ্ছি, আশা করা যায়। আচ্ছা আপনাকে প্রধানমন্ত্রী বলল যে এটা আশা করা যায় তুমি এই কাজটা করলে এটা হবে, তোমার কাজটা হবে, আমি বলে দিচ্ছি। প্রধানমন্ত্রী টেলিফোন মানে বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছিলেন কোন এক সময় প্রধানমন্ত্রী টেলিফোন করে একটা হ্যালো করে গেট দিয়ে বাইর হওয়ার আগেই যে কাজ জন্য যাওয়া যায় সে কাজের লোক ফোন দিয়ে বলে ভাই আমার কাজটা তো হয়ে গেছে, কি ব্যাপার, আমার তো 5 মিনিট গেল না, আমি এইমাত্র দাঁড়াইলাম, আমার সামনে টেলিফোনটা কাছে উঠালো, কান থেকে রাখলো, সালাম দিয়ে বের হয়ে আমি লাল কার্পেট পার হওয়ার পাইলাম না, যার কাজে গেছি তাই ফোন দিয়ে করছে ভাই এই তো কাজটা এইমাত্র ফোন আসলো, কাজটা হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রী যদি বলে আশা করা যায় এটা হবে, তুমি এইভাবে কাজটা করো, আমরা কি ধরে নেই এটা হয়ে গেছে নাকি? সরাসরি আমাকে বলছেন এটা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লাআল্লাহ বলে, আশা করা যায় বলে, তার মানে এটা কোনো সন্দেহযুক্ত আশা না, এটা হবেই হবে। অবশ্যই তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হবে। যাতে তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হও, তোমাদের উপর ফরজ করা হয়েছে, অবশ্যই তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হবে। মুত্তাকি কারা? পরিবর্তন তো এখনো যায়নি না, ঘড়ির কাঁটা ঘুরতেছে, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে যাবো ইনশাল্লাহ। মুত্তাকি কারা? আমরা মনে করি মুত্তাকি মানে আল্লাহ ভীরুতা। সংক্ষেপে কথায় এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করছেন, বোঝার জন্য যে সহজ করছেন। অনেকবার বলছেন যে লাকাদ ইয়াসসারনাল কুরআনা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এটাকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। উপদেশ গ্রহণের কেউ আছে কি? এই সহজটা করছেন কিভাবে? এটা আরেক আয়াতে বলতেছেন ইন্নামা ইয়াসসারনাহু, কেবলই আমি এটাকে সহজ করছি বিলিসানিকা, আপনার ভাষায়। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভাষায় সহজ করছি, অন্য ভাষায় বোঝা যাবে না আমি বলতেছি না ভাই, কিন্তু সবচেয়ে সহজ করছি আপনার ভাষায়, সবচেয়ে সহজ করছি আপনার ভাষায়। কেন? এই যে মুত্তাকি হতে বললো, মুত্তাকি মানে কি? আল্লাহ ভীরুতা। হ্যাঁ আল্লাহ একটু ভয় করি, হয়ে গেছে। রোজা করছি, আল্লাহ ভয় করি, হয়ে গেছে না? এটা বুঝা সহজ করছেন যার ভাষায়, তার ভাষায় শোনেন। মুত্তাকি এই যে তাকওয়া, এটা শুধু আল্লাহ ভীরুতা বললে কথা পুরো হয় না ভাই। এটা শুধু গড কনসাসনেস বললে কথা পুরো হয় না। কিভাবে পুরো হয়? তাকওয়া শব্দের অর্থ হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশগুলো সর্বান্তকরণে বাস্তবায়ন করার চেষ্টা করা। ওয়া ইজতিনাবু আন-নওয়াহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সমস্ত নিষেধগুলো সর্বান্তকরণে না করার, বর্জন করার চেষ্টা করা, এইটাকে বলা হয় তাকওয়া। তার মানে মুত্তাকি কারা? এটার বাংলা অর্থ হবে কত বড় দেখেন। মুত্তাকি একটা শব্দ, মুত্তাকি একটা শব্দ, এটার বাংলা অর্থ হবে কত বড় দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সমস্ত আদেশগুলো যিনি সর্বান্তকরণে বাস্তবায়ন করার চেষ্টা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সমস্ত নিষেধগুলো যিনি সর্বান্তকরণে বর্জনের চেষ্টা করেন, এই হলো মুত্তাকির অর্থ ভাই। তাহলে বাংলায় বোঝা সহজ হলো নাকি আরবিতে বোঝা সহজ হলো? তার মানে যে মুত্তাকির অর্থ মুত্তাকি দিয়ে বুঝতেছে, তাকওয়া দিয়ে বুঝতেছে, তার জন্য বোঝা সহজ হলো না? একটা ওয়ার্ড লেখা লাগলো আর এখানে কতগুলো শব্দ লেখা লাগলো, তারপরে বোঝা গেল আচ্ছা সে হলো মুত্তাকি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে ফরজ করেছেন, এটা যদি আমরা হক আদায় করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, অবশ্যই হতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্লিমেন্ট করতেছেন একটা হাদিস দিয়ে। এর আগে ঈমানটা বিভিন্নভাবে হাদিস জিবিল ঘুরে টুরে এসে দেখলাম যে হ্যাঁ তাই তো, অন্তরে বিশ্বাস হলো সবচেয়ে দুর্বলতম, মুখের স্বীকৃতি তার থেকে একটু স্ট্রং, কাজে বাস্তবায়ন করা সবচেয়ে স্ট্রং। এবার দেখলাম যে তাকওয়া অর্জন করব, মুত্তাকি হব এই সিয়াম রাখলে। তো সিয়ামটা কিভাবে রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলতেছেন, আমরা এটা শুরুতেই পেশ করেছি, মান লাম ইয়াদা, যে ছাড়লো না, কাওলা জুর, অশ্লীল কথাবার্তা, ওয়াল আমালা বিহি, এবং অশ্লীল কাজকর্ম, ওয়াল জাহলা, মূর্খতা,
যে মূর্খতা ত্যাগ করলো না, যে অশ্লীল কথাবার্তা এবং কাজকর্ম বাদ দিল না, কত রকম অশ্লীল কথাবার্তা কাজকর্ম যে আমরা বুঝি, মূর্খতাটা বুঝি না ভাই। মূর্খতা ছাড়লো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নাই, আন ইয়াদা, যে সে ছেড়ে দিবে, তাআমাহু, খাবার, ওয়া শারাবাহু, সে পানি ছেড়ে দিবে। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, মুত্তাফাকুন আলাইহি। তার মানে খাবার আর পানি ছেড়ে দিয়ে এই উপবাস করে তার কোনোই উপকার হবে না, যদি সে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম আর মূর্খতা না ছেড়ে দেয়। এই এক জাহালিয়াত যদি বোঝা যায় তো ভাই, তাহলে কি কিছু ছাড়ার কথা বলা হয়েছে, যেগুলো পালন করার তো করতেই হবে, তাহলে কিছু ছাড়তেও বলছে। এগুলো ছাড়লে পরে তার সিয়ামটাতে কাজে আসবে। যদি না ছাড়ে তাহলে ওই পানি ছেড়ে আর খাওয়া ছেড়ে কোনো লাভ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই যখন বলেন, তার মানে বুঝতে হবেন যে খুব রাগ করে বলছেন। ও বলে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আচ্ছা, যন্ত্রণাদায়ক শাস্তি কোন সুসংবাদ হয়? ওই যে কয় না, পিঠত সালাবান, সালাবান্দার ক আসিচ্ছি। তো যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ মানে এতটাই ক্ষিপ্ত যে এইটাকে দুঃসংবাদ, ভয়ঙ্কর আযাব, এটা না বলে বলছেন সুসংবাদ দাও, যখন হাসপার কওয়া আসিচ্ছি। তো বলতে চাচ্ছি এটাই, যে যদি বলে থাকেন যে এটার কোনোই প্রয়োজন নাই, কোনোই প্রয়োজন নেই, মানে খুব রেগে জিনিসটা বলতেছেন, যেগুলো যদি না ছাড়ে তাহলে এইসব দেখায় টাকায় কি হবে, এগুলো পানি খাবার ছেড়ে কি হবে। তো এই জন্য ভাই, কিছু পালন করতে হবে, কিছু ছাড়তে হবে। তার দেয়া সব পালন করতে চেষ্টা করতে হবে, তার নিষেধ করা সবকিছু ছাড়ার চেষ্টা করতে হবে। সিয়াম সম্বন্ধে আরেকটা জিনিস বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদানটা কি বলছেন। সিয়াম সম্বন্ধে কথা বললে পুরো রমাদানের যতগুলো শুক্রবার আছে এটা বলে শেষ করা সম্ভব না ভাই। তো বলতে চাচ্ছি যে এই সিয়ামের যে বারাকা, এটার যে প্রতিদান, যে জাযা, এইটা যদি আমরা হক আদায় করে করতে পারি, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তমের প্রতিদান, সর্বোত্তমের প্রতিদান কি সর্বোত্তম ছাড়া কিছু হতে পারে? আচ্ছা, একটা জায়গায় ধরেন পুরস্কার দিচ্ছে, পুরস্কার নির্ধারিত আছে যে প্রথম পুরস্কার এত লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার একটা মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার ফ্রিজ, টিভি, এটা সেটা দিল, চতুর্থ পুরস্কার এই। আচ্ছা, একটা বিশেষ পুরস্কার আছে, যদি এই পর্যন্ত এই কম্পিটিশন করতে পারে বা এই কোয়ালিটিতে আসতে পারে বা এরকম পারফরমেন্স করতে পারে, তাহলে সেই পুরস্কারটা প্রতিষ্ঠান প্রধান নিজেই দিবেন, প্রধানমন্ত্রী নিজেই দিবেন। ওটা লেখা থাকলো না। আচ্ছা, আপনার কি মনে হয় যে ওটা এগুলোর থেকে কম হবে বা এগুলোর সমান হবে, এগুলোর কাছাকাছি হবে, এগুলোর বেশি হবে নাকি? বলছে উনি নিজে দিবেন, এর মানেই বুঝাচ্ছে তোমরা বুঝে নাও যে পুরস্কার কিন্তু আমরা এখনো জানি না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কোন নফস জানে না, কোন সত্তা চিন্তাও করতে পারে না যে তার জন্য কি লুকায়িত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসের মাধ্যমে, আসিয়ামু লি, সিয়াম হলো আমার জন্য, এই সিয়াম হলো আমার জন্য। আমার জন্য মানে বুঝছেন, চারটিখানি কথা না, আসিয়ামু লি। এইবার উলামারা যারা, তারা একটু কান খাড়া করে শুনেন, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি নিজেই দিব, আমি নিজেই দিব। এই যে ই প্রত্যয় যোগ করলাম, আমি নিজে দিব হতো, নিজেই কেন বললাম? এইখানে আরবি ভাষার পণ্ডিত যারা আছেন তারা বুঝতে পারতেছেন, শুধু আজজি বিহি বললেই হয়ে যেত। আসিয়ামুলি, সিয়াম হলো আমার জন্য, ওয়া আজজি বিহি, এর প্রতিদান আমি দিব। ওয়া আনা আজজি বিহি, শুরুতে আনা আনছে,
এটাকে বলা হয় নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স না, জুমলাতুল ইসমিয়া, জুমলা ফিইলিয়া না। রেটরিক আরবিক বালাগাতের দৃষ্টিকোণ থেকে জুমলা ইসমিয়া তাওকীদ বহন করে, তাকিদ দিচ্ছে। এই জন্য বলা হয় আনা, শুরুতে আনার কারণে এটা আমি, অবশ্যই আমি নিজে দিব, এটা তাকিদ দিয়ে বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রতিদান দিবেন। এটার প্রতিদান আমরা বর্ণনা করাটা কি শানে যায়? বর্ণনা করে বলতে পারবো কি দিবেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী কি তৈরি করে রেখেছেন যেটা কেউ চোখে দেখেনি, কানে শোনেনি, অন্তরে উপলব্ধিও করতে পারেনি। এটার মানে কি? চোখে আপনি যেটাই দেখছেন এটা সেটা নয়, কানে যেটা শুনছেন এটা সেটা নয়, অন্তর দিয়ে ধারণা করতে পারছেন মানে এটা সেটা নয়। তাহলে সেই প্রতিদান এই সিয়ামের জন্য রাখা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যে এই সিয়ামের সমস্ত হকগুলো আদায় করে আমরা যেন সেই প্রতিদান, যেই প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন, নিজে দিবেন, ঈমানকে পোক্ত করে আমরা যেন তার দেয়া আদেশগুলো বাস্তবায়ন করার সর্বান্তকরণের চেষ্টা করে এবং নিষেধগুলো থেকে সর্বান্তকরণে দূরে থাকার চেষ্টা করে এই সিয়ামের হক আদায় করে তার হাত থেকে সরাসরি তার মাধ্যমে আমরা সেই প্রতিদান পেতে পারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। পরিবারতন্ত্র, দেশের যে পরিবেশ, যে পরিস্থিতি, অবস্থা, সবাই মনে করে যে রাজনীতির আলাপ না হলে কেমন হয়, তারপরে আবার রাজনীতিবিদ, আবার ভোট চাইতে আসলো নাকি? জি না ভাই, এইখানে একমাত্র ওই রাজার রাজনীতি চলে, আর কোন রাজার রাজনীতি এখানে চলে না। আজকাল একটা কথা আসতেছে মাঝে মাঝে, পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র থাকা যাবে না, এই হবে না, সেই হবে না। পরিবারতন্ত্র সম্বন্ধে আপনাকে আমি একটু দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলছি, আমি এখানে কিন্তু ফিকহি আলোচনা করছি না, আপনাকে বলছি না যে আপনি পরিবারতন্ত্র করেন, আপনাকে বলছি না আমি পরিবারতন্ত্র ছাড়েন। পরিবারতন্ত্রটা কি এটা দেখাচ্ছি, পরিবারতন্ত্র কেন হচ্ছে দেখাচ্ছি, পরিবারতন্ত্রের উপকার কি দেখাচ্ছি, পরিবারতন্ত্রের ক্ষতি কি দেখাচ্ছি। তাহলে কি কোনো পক্ষ নিলাম? খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, তাই না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চারজন খুলাফায়ে রাশিদিন, তাই না? কয়জন? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমজন সিদ্দিক, as-সিদ্দিক, জান্নাতি। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। দ্বিতীয়জন কি বলি আমরা? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, খুব কড়া লোক, তাই না? কঠিন, শাদীদ, ওমর রাদিয়াল্লাহু আনহু কি শ্বশুর। কয় কি ঘটনা, কি বলে এগুলা? তৃতীয়জন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ধনী, তাই না? ধনী সাহাবী। এবং কি বলি? আসদাকহুম হায়া উসমান, অনেক লজ্জাশীল জামাই। এক মেয়ের জামাই নাকি দুই মেয়ের জামাই। চতুর্থজন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আকদাহুম আলী, তাই না? মেয়ের জামাই, খুব প্রিয় মেয়ের জামাই। কেমন মেয়ের জামাই? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি যে মেয়ে, সেই মেয়ের জামাই। পরিবারের মধ্যে মনে হয় না নাকি? পরিবার বলে নাকি? শ্বশুর জামাই এগুলো কি পরিবার নাকি? না মনে হয়। এবার দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব,
আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত। এখানে খালি 2 হাত ধ্বংস মানে ওই বাঁচে থাকবে, এই তো না, এটা দিয়ে মাজাজ করা হচ্ছে যে সে ধ্বংস হয়ে যায়। কারণ হাত দিয়ে সবচেয়ে আগে মানুষ ইয়ে করে, ক্ষতিগুলো করে, তাই না? আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, পরিবারের নাকি? কার পরিবারের? আপনার আমার মতো দামি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে দামি মানুষের চাচা পরিবারের নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ সুন্নত নফল কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, প্রতিদিন যদি একই সূরা দিয়ে সালাত করেন, আপনার উপর কেউ রাগ হবে নাকি? কার চাচাকে নিয়ে গালি দিচ্ছেন? কার চাচাকে ধ্বংস করতে বলতেছেন? সবচেয়ে দামি মানুষের চাচা, যার সাফায়াত ছাড়া ডুড্ডা, লোকাল ভাষা না, লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, বাইরে চলে গেলে ডুড্ডা আবার কি, যার সাফায়াত ছাড়া কিছুই হবে না, তার চাচা দিন রাত আমরা বলছি তার হাত ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হোক, তার বউ ধ্বংস হোক, পরিবারের ভিতরে না? তার মানে পরিবারের ভিতরে যদি এরকম কুলাঙ্গার থাকে, তার ব্যাপারে যদি সারাদিন আলোচনা করা যায়, আল্লাহ রাসূলের সম্মান কি একটু কমে নাকি? আমরা যদি দিন রাত তার ওই কুলাঙ্গারকে হাত ধ্বংস হোক বলি, আমাদের কি গুনাহ লেখা হয় নাকি? ফাইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কি হয়? সওয়াব হয়, নেকি হয়। যেটা কুলাঙ্গার সেটা কুলাঙ্গার করলে নেকি হয়। কার চাচা? সবচেয়ে দামি মানুষের চাচা। তার মানে পরিবারতন্ত্র যোগ্য যদি হয়, তাহলে পরিবারতন্ত্র কি সেটা দেখলাম, খলিফা। কুলাঙ্গার যদি হয়, সকাল বিকাল ভৎসনা, টিটকারি, তিরস্কার। ইসলাম থেকে আমরা যদি পরিবারতন্ত্রের মানটা বুঝতে পারতাম, তাহলে সকল পরিবারতন্ত্র চলবে না, এগুলো কথা আমরা বলতাম না। সেদিন একটা সংস্থা, একটা দাওয়াতি সংস্থা, সে দাওয়াতি সংস্থার, যাই হোক এখানে লাইভ হচ্ছে, সরাসরি না বলি, একটা দাওয়াতি সংস্থায়, সেখানে প্রায় ধরেন 15, 16, 17 বছর ধরে সংস্থাটা আছে, দাওয়াতের মাঠে তার যথেষ্ট অবদান আছে। তো একটা কথায় কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সময় এখনো আছে ইনশাল্লাহ। তো যেটা বলছি, তো দাওয়াতি সংস্থার সেখানে কথাবার্তা উঠতে 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 এই সমস্ত পরিবারতন্ত্র চেঞ্জ করতে হবে, রিসেট বাটন মারতে হবে, রিসেট বাটন মারতে হবে। আচ্ছা ভালো কথা, রিসেট বাটন মারতে হবে। আচ্ছা ভাই, আপনার যে সংস্থা, এই সংস্থার তো আপনি 17 বছর ধরে চেয়ারম্যান, আপনি না হয় 500 লোক, আপনার না হয় 500 সাবস্ক্রাইবার, 500 জন আপনাকে চাঁদা দেয়, আপনি তো 500 জনের একটা পরিবার, 500 জনের একটা দাওয়াতি, একটা কমিউনিটি, একটা সংস্থা, এটা রাষ্ট্র। এখানে হয়তো 20 কোটি, এই 20 কোটির মধ্যে আপনি যেই দল নিয়ে কথা বলছেন তার হয়তো 1 কোটি, তার ভোটার হয়তো 10 কোটি, হতে পারে না? আপনারটা ছোট, সেটা হয়তো বড়, বরকতে আপনারটা বেশি হতে পারে, সেটা কম হতে পারে, কিন্তু আপনি কথা বলতেছেন কি পরিবারতন্ত্র নিয়ে, তাই না? আচ্ছা ভালো কথা, পরিবারতন্ত্র ঠিক না, থাকা ঠিক না, যোগ্য হলে কি হবে? বলছে না, এই সমস্ত যোগ্যতা তো আসলে আপেক্ষিক। ভালো কথা, যোগ্যতা আপেক্ষিক। আচ্ছা আপনার সংস্থা যেটা 500 জনের সংস্থা, আপনি 17 বছর ধরে চেয়ারম্যান আছেন, তাহলে যদি কেউ বলে আপনি 17 বছর ধরে চেয়ারম্যান আছেন, তাহলে আরো 17 বছর থাকলে তো আপনার নামে মাযহাব বের হয়ে যেতে পারে। বলতে পারে কি পারে না? তাহলে আপনি যে 17 বছর ধরে চেয়ারম্যান আছে, আপনার কি মনে পড়লো না এখানে পরিবারতন্ত্র হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন যদি সংস্থা যদি ডিমান্ড করে, সংস্থাকে ধরে রাখার জন্য, যদি ইউনিটির জন্য যদি একটা আইকনিক ভাবে দরকার হয়, তাহলে তো লাগবে। হ্যাঁ ভালো কথা, তাহলে লাগবে। আপনার মুখ থেকে বের হলো, তাহলে সংস্থার জন্য যদি দরকার হয় তাহলে লাগবে। এটা যে ফিলিংসটা আমরা শুরু থেকে তৈরি করেছি, এটা তো আরেকজন এসে হুট করে হতে পারবে না, বা ভিতরে আরেকজন আছে, আরেকজন হয়তো যোগ্য আছে, অতটা ফিলিংস দিয়ে হয়তো করতে পারবে না। ভালো কথা, আপনার কথা মেনে নিলাম। আচ্ছা, আপনি যে সামনে বড় একটা প্রজেক্ট করতেছেন, কোটি কোটি টাকা, 50 কোটি 100 কোটি টাকার প্রজেক্ট সাজাইছেন যে সামনে করবেন, দাওয়াতি মাঠে সংস্থাকে বড় করবেন, এই পরিবারটা বড় করবেন, ভালো কথা।
ওখানে যে করছেন, শুনলাম যে আপনার ছেলেকে নাকি রেডি করতেছেন, আলেম বানাচ্ছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কি যেন ছিল, তাকে আলেম বানাইছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, আল্লাহ ভালো করছেন, আল্লাহ বরকত দিচ্ছেন, আলেম বানাচ্ছে এবং সে খুব ভালো আলেম হয়ে যাচ্ছে, হয়েও গেছে, আরো উত্তর উত্তর পড়াশোনা করতেছে, দাওয়াতি কাজের জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে ভাই কেমন হচ্ছে আপনার পরে? তাহলে আপনার ছেলে নাকি, নাকি আরো যে 500 জন আছে এর মধ্যে থেকে কেউ হবে? মনে মনে আশা, মনে হয় আপনার ছেলে যদি এটা হাল ধরতে পারতো। পরিবর্তন কিন্তু হচ্ছে না, এখানে হচ্ছে নাকি? তার মানে আপনি মনে মনে আশা করতেছেন যে আমি যে স্পিরিট নিয়ে এটাকে তৈরি করেছি, ইউনিটি রাখতে গেলে যিনি করেছেন তার পরিবারের প্রতি একটা আস্থা বাকিদের তৈরি হচ্ছে। ছেলেটা যে যোগ্য হতে পারে, তাহলে সে হয়তো হাল ধরতে পারবে। ভালো কথা।